এটা স্মেলটা এরকম একটা উইয়ার্ড টাইপের, আমার খুব একটা ভালো লাগলো না এই জিনিসটা। যেমন চিলি ফিশ, যেটা দেখতে দুর্দান্ত লাগছে, মানে 599-এ ননভেজ দুজনের জন্য আনলিমিটেড। যে সোমটুম চিকেন ফ্রাইড ওয়ান্টন, এখানে রয়েছে ফ্রাইড ফিশ, আর এখানে রয়েছে এই ব্ল্যাক পেপার চিকেনটা, চিকেন ফ্রাই কারি, এগ চিকেন ফ্রাইড রাইস, ক্রিসপি নুডলস, এখানে রয়েছে দর্শন, এটা রয়েছে সানকায়া এগ চিকেন নুডলসটা, মিক্স ভেজ ইন শেজওয়ান সস। তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে চলে এসেছি আমাদের শ্রীরামপুরের সাংহাইতে। আর আজকে সাংহাইয়ের আসার একটাই কারণ, সেটা হচ্ছে এনাদের যে বুফেটা রয়েছে সোম থেকে শুক্রবার পর্যন্ত 599-এ, তো যেটার মধ্যে প্রায় 28 রকমের আইটেম থাকে নন ভেজ ভেজ মিলিয়ে। আর এই বুফেটাই এই নভেম্বর মাস জুড়ে তোমরা পেয়ে যাবে বাই ওয়ান গেট ওয়ানে, মিনস 599-এ দুজন মিলে খাবারটা এনজয় করতে পারবে। তো যারা যারা এই শ্রীরামপুরে থাকো বা যে কোনো সাংহাইয়ের যে কোনো ব্রাঞ্চে তোমরা চলে যাও, তো সেখানেই তোমরা এই অফারটা অ্যাভেল করতে পারবে। তো চলো ভেতরকে খাবারগুলো খাওয়া যাক। তো এই রয়েছে আমাদের সাংহাই শ্রীরামপুরের, যেটা লোকেশন আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তো চলো ভেতরে গিয়ে দেখা যাক। তো ভেতরে মোটামুটি 4-5খানা টেবিল রয়েছে, এখানে একটু সিটিং স্পেসটা একটু কম রয়েছে, তো একটু ম্যানেজ করে নিও, আসলে আগে থেকে বুকিং করে এসো। তো এখন আমি বসে রয়েছি সাংহাইয়ের ভিতরে। তো এখানে দেখতেই পাচ্ছ স্পেস একটু প্রবলেম রয়েছে, স্পেসটা এখানে ছোট, আগে সামনে বড় জায়গায় ছিল, এখন এটা ছোট করে দিয়েছে স্পেসটা। তো যারা আসবে তারা অলওয়েজ আগে থেকে বুকিং করে আসবে। তো আমার সামনে এখন খাবারগুলো আসা স্টার্ট হয়ে গেছে একটা একটা করে। সবার ফার্স্ট এসে গেছে ওয়েলকাম ড্রিঙ্কসটা, বাট এনাদের মেনুতে যেটা দেখলাম যে ফ্রেশ লাইম সোডা আছে, বাট সেটা দেয়নি, তার বদলে কোল্ড ড্রিঙ্কস দিয়েছে। আর সাথে দিয়ে দিয়েছে সবার ফার্স্ট এই লেমন কোরিয়ান্ডার স্যুপটা, চিকেন দিয়ে লেমন কোরিয়ান্ডার স্যুপ। তো চলো এবার টেস্ট করি। কোরিয়ান্ডার মানে তোমরা জানি ধনে পাতার ফ্লেভার রয়েছে, বেশ ভালো খেতে। কিন্তু আমি খাচ্ছিলাম, খেতে একটা জিনিস মনে হলো যে টকের পরিমাণটা একটু বেশি লাগছে, মানে দাঁতে গিয়ে না হিট করছে, একটু টকটা কমলে ভালো হতো। তো স্যুপ খাওয়া কমপ্লিট, তারপরে চলে এসেছি আমরা স্যালাড সেকশনে, যার মধ্যে আমাদের দুটো এই মুহূর্তে দিয়ে গেছে। সেটা হচ্ছে একটা রয়েছে ক্রিসপি নুডলস, আর এখানে রয়েছে আমাদের কিমচি স্যালাড। যারা চাইনিজ খাবার খায় তারা অবশ্যই এই জিনিসটা চিনবে। তো মেন কথা হচ্ছে আমি সাধারণত এই কিমচি স্যালাডটা খুব একটা পছন্দ করি না, তো তাও ট্রাই করে তোমাদের জানাই কেমন। অ্যাজ ইউজুয়াল খুব একটা ভালো লাগে না আমার এই কিমচি স্যালাডটা। নেক্সট যেটা রয়েছে সেটা রয়েছে এই ক্রিসপি নুডলসটা। এটা স্যালাড বলার থেকে আমার মতে এটাকে চাইনিজ ভেল যেটাকে বলে না, সেটা হচ্ছে এই চাইনিজ ভেল। প্রথমে নুডলসটাকে ভালো করে ডিপ ফ্রাই করা হয়, দেন তার মধ্যে সস দিয়ে টস করা হয়। তো এটাই হচ্ছে ওই ব্যাপারটা। তো চলো এবার খাওয়া যাক এটা একটু। ছোটোবেলা আমরা যখন স্কুলে পড়তাম, স্কুলের বাইরে যে ছোটো ছোটো গাড়িগুলো নিয়ে পাপড়ি চাট, নিমকি চাট যেগুলো বিক্রি করতো না, তারা একটা লাল চাটনি ইউজ করতো, ঠিক সেরকমই খেতে লাগছে জিনিসটা। তো আমি জাস্ট নিজে রিলেট করতে পারছি সেই জিনিসটা, আগের কথা মনে পড়ছে, স্কুলের কথা, নস্টালজিয়া। খেতে ভালো, বেশ ক্রিসপি, আর সস দিয়ে টস করার জন্য দারুণ লাগছে। তো প্রথমে তো দুখানা স্যালাড তোমাদেরকে দেখালামই, আরও 3-4 রকমের স্যালাডের অপশন রয়েছে, বাট সেগুলো আমি ট্রাই করলাম না। তোমাদের সামনে এখানে স্ক্রিনে তো আমি মেনুগুলো একটা একটা করে দিতে থাকবো। এখানে 7 দিনে 7 রকমের আইটেম থাকে, মিনস আইটেমের মেনু সংখ্যা সেম থাকে, 25 থেকে 26টা আই থিঙ্ক থাকে, 28টা এরকম থাকে। আমি যেটা কালকে ফোনে জানতে পারছিলাম, অত গুনে দেখিনি, যেদিন যেটা পড়বে সেদিন সেটা তোমাদের খেতে হবে। স্যালাড এখানে অনেক রকম পাওয়া যায়, কিন্তু ওনারা প্রথমে শুধু 2 রকমই সার্ভ করে, বাট তোমরা যদি চাও তাহলে তোমাদেরকে আবার সার্ভ করবে। চলে এসছে আমাদের কাছে সেকেন্ড যে দুটো স্যালাড আমরা অর্ডার করেছিলাম, সেটা হচ্ছে সোমটুম। দেখিয়ে দিচ্ছি, একটু ট্রাই করি এটা। এটা মেনলি পেঁপে দিয়ে বানানো, পেঁপের স্যালাড বলতে পারো। জিনিস খাবার দাবার এরকমই তো হয়, বাট আমার খুব একটা পছন্দ নয় এই ধরনের স্যালাড ফ্যালাড। তবে একটা বিষয়, এতক্ষণ ধরে রয়েছে কিন্তু তাও পেঁপের যে প্রপার যে ক্রাঞ্চিনেসটা রয়েছে না, সেটা এখনো পর্যন্ত ভালোভাবে রয়েছে। তো চলো এবার নেক্সট আইটেমে যাওয়া যাক। সেটা রয়েছে গ্রাস নুডলস, যেটার সম্বন্ধে আমি জিজ্ঞাসা করাতে অনেক কিছু আমাকে বলে গেল, কিন্তু আমি কিচ্ছু বুঝিনি। আমি সিরিয়াসলি ভাই কিচ্ছু বুঝিনি। তো আমার বুঝে লাভ নেই, আমি খাবারটা খেয়ে বলবো কেমন লাগছে। এই রয়েছে গ্রাস নুডলস, এটা অনেকক্ষণ ধরে আমার টেবিলে রাখা ছিল, মানে এটা থেকে একটা কেমন ওয়ার্ড মানে স্মেল আসছিল, যেটা আমার খুব একটা পছন্দ ছিল না। খেয়ে দেখি, এটা টেস্টে আমি মানে এক্সপ্লেন করতে পারছি না। চিলি সসটা বেশি পরিমাণে রয়েছে, মানে চিলি সসের একটু ঝাল রয়েছে। এটা স্মেলটা এরকম একটা ওয়ার্ড টাইপের, আমার খুব একটা ভালো লাগলো না এই জিনিসটা। এই যে এখন যে অফারটা চলছে, এই অফারটা শুধুমাত্র নভেম্বর মাস পর্যন্তই চলবে, যেটা 599-এ ননভেজ দুজনের জন্য আনলিমিটেড, আর 499 ভেজ দুজনের জন্য আনলিমিটেড। বাট এই মেনুটাই তোমরা সেম পেয়ে যাবে, কিন্তু সেটা নভেম্বরের মাসের পর থেকে পার পার্সন হয়ে যাবে। তো স্যালাডের পার্ট শেষ, এবার স্টার্ট হবে আমাদের স্টার্টার খাওয়া, যেখানে আমাদের 2খানা স্টার্টার্স দিয়ে দিয়েছে। প্রথমে রয়েছে এই দেখো, এটা রয়েছে চিলি পটেটো কুং পাও পানির। এটা কতটা টেম্পটিং লাগছে দেখো দেখতে। তো আমি জাস্ট ভিডিওতে একবার এদিক যাচ্ছি একবার এদিক যাচ্ছি, তার কারণ হচ্ছে সূর্যের আলোটা ডাইরেক্ট পড়ছে ক্যামেরার লেন্সে,
আর সেটার জন্য পুরোপুরি আলোটা রিফ্লেক্ট করে পুরো লাল লাগছে, একটু প্রবলেম হচ্ছে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, তোমরা তো আমাকে ভালোবাসোই, তো তোমরা প্লিজ একটু ম্যানেজ করে দেখে নিও। চলো এবার চিলি পটেটোটা খাওয়া যাক, যেটা ছবি তুলতে তুলতে পুরো ঠান্ডা হয়ে গেছে। চলো ট্রাই করা যাক। ফ্রেঞ্চ ফ্রাইকে সস দিয়ে গার্লিক দিয়ে টস করা, সিম্পল। তো নেক্সট হচ্ছে এই কুংপাও চিকেন, ভাই চিকেন কেন বলছি ভাই, পনির এটা, সরি আসলে নন ভেজিটেরিয়ান তো মুখ দিয়ে পনিরের নাম বেরোয় না, শুধু চিকেন। বলেন কি? গোটা কাশ্মীরি চিলি, সেটা দিয়ে এটা বানানো হয়েছে, টস করা, এবার এর মধ্যে পিনাটস দেওয়া রয়েছে, যেটা খুব ইউনিক লাগলো। তো চলো এবার খাওয়া যাক। একটা বড় পিস নিয়েছি, পনিরটা ভেতরে বেশ সফট, বেশ জুসি, বেশ ময়েস্ট, আর ওপরে কোটিংটা ভালোই ক্রিস্পি। দেখো একেবারে থিন লেয়ার, জাস্ট পাতলা একদম। এখনো পর্যন্ত যে কটা খাবার ট্রাই করছি সবচেয়ে বেস্ট লাগলো আমার এই কুংপাও পনিরটা। তো ভেজ স্টার্টারগুলো তো কমপ্লিট হয়ে গেল, দেন এবার চলে এসছে আমাদের সামনে নন ভেজ স্টার্টারগুলো। এখানে রয়েছে চিকেন ফ্রাইড ওয়ান্টন, এখানে রয়েছে ফ্রাইড ফিশ, আর এখানে রয়েছে এই ব্ল্যাক পেপার চিকেনটা। তো চলো এবার খাওয়া যাক। সব ফার্স্ট থেকে ওয়ান্টনটা নিই, তোমাদের ভেঙে দেখাই, এদিকে আসো। ভেতরে এরকম পুর দেওয়া, তো চলো ওয়ান্টনটা খাওয়া যাক। ভালো খেতে, ওয়ান্টনটা বেশ ভালো খেতে। সেকেন্ড আমরা যেটা পেয়ে গেছি সেটা হচ্ছে ফ্রাইড ফিশ, চলো ভেঙে দেখিয়ে দিই তোমাদেরকে। এই দেখো ভেতরে আমার ফিশের কোটিং, সসটা নিয়ে খাওয়া যাক। তো এতক্ষণ বুঝলাম যে কেন প্রপার টেস্টটা পাচ্ছি না, কারণ এখানে সস দিয়ে এখনো খাইনি। তো চলো এবার সস দিয়ে খাওয়া যাক। বেশ ভালো খেতে, কোটিংটা একটু হালকা মোটা রয়েছে, মাছের পরিমাণটা একটু কম রয়েছে, তবে ভালো। তো নেক্সট আইটেমে যাওয়া যাক, সেটা হচ্ছে অ্যাসর্টেড ব্ল্যাক পেপার চিকেন। ভালো খেতে, বাট নুনের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, এটা কম বেশি হয়ে যেতেই পারে। এর ওপর দিয়ে না গোলমরিচের যে গুঁড়ো হয় সেটা দেওয়া নেই, ক্রাস্ট ব্ল্যাক পেপার আছে, এটা ভালো। তো চলো অনেকক্ষণ ওয়েটের পর আমার সমস্ত মেন কোর্স আমি টেবিলে পেয়ে গেছি। তো চলো এবার একটা একটা করে তোমাদেরকে দেখাই। সবার ফার্স্ট এখানে রয়েছে এগ চিকেন ফ্রাইড রাইস, চলো এটা একটু প্লেটে নিয়ে নেবো। সাথে এখানে রয়েছে এই এগ চিকেন নুডলসটা, আর এটার সাথে খাওয়ার জন্য চিলি ফিশ। এই দেখো চিলি ফিশ, যেটা দেখতে দুর্দান্ত লাগছে, মানে দারুণ টেম্পটিং লাগছে। তো চলো এবার আমি খাওয়াটা স্টার্ট করি। সবার ফার্স্ট আগে রাইসটা একটু শুধু শুধু খাবো, ভালো কথা। এই সাংহাইয়ের ফ্রাইড রাইস আর নুডলস, মানে আমি যে কতবার খেয়েছি আমার লাইফে আমি নিজে গুণে বলতে পারবো না, কারণ যখনই সন্ধ্যেবেলায় কিছু খাওয়ার ইচ্ছা হয় অর্ডার করে সাংহাই থেকে চাউমিন বা ফ্রাইড রাইস, অলওয়েজ মানে প্রচুর খেয়েছি। তো চলো এবার এই চিলি ফিশটা দিয়ে আমি খাই। চিলি ফিশই তো, হ্যাঁ আমি প্রফেশনাল, তো আমি ভুলে যাই মাঝে মাঝে। চিলি ফিশটা দিয়ে খাওয়ার সময় খুব ভালো লাগে। চিলি ফিশটা একটা জিনিস আমার খুব ভালো লাগলো, সেটা হচ্ছে চিলি ফিশটার গ্রেভিটা না, সেটার মধ্যে কর্নফ্লাওয়ার খুব একটা বেশি ইউজ হয়নি, তো গ্রেভিটার মধ্যে টেস্ট তো সেমই রয়েছে। আমার মেন কথা, আমি বাড়িতেও যখন বানাই নিজের জন্য, যখন নিজের মতো করে বানাই, আমি খুব একটা কর্নফ্লাওয়ার অ্যাড করি না, যেটা আমার খুব ভালো লাগলো। তো চলো এবার নুডলসটা খাওয়া যাক। এটা হচ্ছে এগ চিকেন নুডলস। ওই তোমাদেরকে বললাম এটা প্রায় রেগুলারই খাই, তো আমার তো ভালোই লাগে, তাই জন্যই রেগুলার খাই, বেশ ভালো এটা। এখানে শুধুমাত্র ননভেজ না, ভেজেরও অপশান রয়েছে, সেটা তোমাদের এবার দেখিয়ে দিই। এই যে এখানে রয়েছে মিক্স ভেজ ইন শেজওয়ান সস, এই যে দেখতে পাচ্ছ এগুলো বেবি কর্ন, সাথে এখানে রয়েছে মাশরুম, আর যেগুলো সেরকম যেরকম থাকে এগুলো ক্যাবেজ। একটু এটাতে ট্রাই করি রাইস দিয়ে, ভালো লাগে। তো চলো নেক্সট যে আইটেমটা রয়েছে ভেজের মধ্যে দুটো অপশান থাকে, সেটা আরেকটা অপশান রয়েছে। আচ্ছা এটা রয়েছে মাশরুম অ্যান্ড গ্রিন পিস ইন ওয়েস্টার সস, এটা আমি শুধু ট্রাই করবো। ওয়েস্টার সসের যে একটা আর্দি স্মেল রয়েছে সেটা খুব ভালোভাবে পাওয়া যাচ্ছে, ভালো খেতে। তো চলো আমরা প্রায় মেন কোর্সের শেষের দিকেই চলে এসেছি। তো হ্যাঁ, তোমাদের একটা মাঝখানে একটা ইনফরমেশান দেওয়ার ছিল। এখানকার এই যে বুফের দুটো টাইমিং রয়েছে, একটা টাইমিং রয়েছে 12টা থেকে দুপুর 2টো অবধি, আরেকটা রয়েছে দুপুর 2টো থেকে বিকাল 4টে অবধি। এই দুটোই টাইমে রয়েছে, তোমরা যখনই আসবে ফোন করে আসবে। তো চলো এবার নেক্সট আইটেমে যাওয়া যাক, সেটা রয়েছে এই স্টিম রাইস, যেটা আমি নিয়ে নেবো একটু, আর সাথে নিয়ে নেবো এই চিকেন রেড কারি, যেটা আই থিঙ্ক একটা থাই কারি। এটা আই থিঙ্ক থাই কারি না? হ্যাঁ, যখন খাবার টেস্ট ছিল তখন আমি অলরেডি টেস্ট করে নিয়েছি, কারণ মানে আমার নিজস্ব এই থাই কারি জিনিসটা খুব পছন্দ। মিন্স নারকোলের যে কোনো জিনিসের, চিংড়ি মাছের মালাই কারি বা যে কোনো কিছু আমার খুব ভালো লাগে, তো সেই জন্য নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি, তো আমি ট্রাই করে দেখে নিয়েছিলাম। তাও তোমাদেরকে আর ভালো করে দেখিয়ে দিই, এদিকে আসো। এটা হচ্ছে থাই কারি, এগুলো যে দেখতে পাচ্ছ এগুলো রয়েছে গন্ধরাজ লেবুর যে পাতা হয় সেটার জন্য খুব সুন্দর একটা স্মেল আসছিল। আর এই থাই কারি অলওয়েজ তোমরা যখনই খাবে, মানে আমি ভাবছি হয়তো আমি ছাড়া কেউ জানে না, কিন্তু সবাই জানে, তো আমি বলছি যখনই খাবে স্টিম রাইস দিয়ে খাবে, অলওয়েজ সবচেয়ে বেস্ট অপশান। এ দেখো এরকম সাইজের চিকেনের চাংস থাকে। চলো এবার একটু খাওয়া যাক এটা।
তো রাইসটার সাথে এই থাই কারিটাই সবচেয়ে বেস্ট হয়। তোমাদেরকে তো বললামই, এটার মধ্যে যে নারকলের যে দুধ হয় না, মানে নারকলকে পেস্ট করে দেন, সেখান থেকে লিকারটা যে এক্সট্র্যাক্ট করে যেটা বানানো হয়, তো সেটাই হচ্ছে এই গ্রেভির বেস। তার সাথে লেবু পাতা দিয়ে, চিকেনের পিস দিয়ে দারুণ লাগছে। এটা আমার দারুণ লাগলো। তোমাদের কার কার থাই কারি খুব ভালো লাগে তো তারা প্লিজ কমেন্ট সেকশনে জানিও। তো চলো, আমাদের মেইন কোর্স কমপ্লিট। এবার আমাদের কাছে চলে এসছে ডেজার্টে কী কী আছে দেখিয়ে দিই তোমাদের। দিকে আসো, এখানে রয়েছে দর্শন, এটা রয়েছে সানকায়া, যেটার নামে প্রথমবার শুনকায়া। তো এরপরে রয়েছে এটা হচ্ছে ওয়ালনাট ব্রাউনি। তো দর্শনটা খাই, এটা ওয়ান কাইন্ড অফ বলতে পারো আমাদের বাঙালিদের যে খাজা হয় না, খাজার একদম লাইট ভার্সন, আমার যেটা পার্সোনালি মনে হলো। তো চলো এবার সানকায়াটা ট্রাই করবো। এটা মেনলি বানানো হয়, আমি যেটা এটার মধ্যে ফ্লেভার পাচ্ছি সেটা হচ্ছে ড্রাইড কোকোনাট হয়, সেই ড্রাইড কোকোনাটের ফ্লেভার পাচ্ছি। আর ওনাদের থেকে আমি জিজ্ঞাসা করলাম, এটা মেনলি পুরোপুরি স্টিম দিয়ে তৈরি হয়, এর মধ্যে কোকোনাট থাকে, এর মধ্যে জ্যাগরি থাকে, মিনস আমাদের যেটা গুড় বলে থাকি, আর তার সাথে থাকে হচ্ছে ডিম। তো এই ধরনের আইটেম দিয়ে বানানো হয়। তো সব কিছু তো বলবেন এটা দিয়ে বানানো হয়। হ্যাঁ, তোমাদের আরেকটা বিষয় বলে দিই, এই যে ডেজার্টের মধ্যে ডেজার্ট 4টে থাকে, দর্শন, এই আইটেমটা, তার সাথে ব্রাউনি আর আইসক্রিম। বাট আজকে যেহেতু আইসক্রিম ছিল না, তো আমরা আইসক্রিমটা পেলাম না, ব্রাউনিটা একা রয়ে গেল, ব্রাউনির সাথে আইসক্রিম নেই। তো এটা রয়েছে ওয়ালনাট ব্রাউনি, দেখো। তো চলো এটা খাওয়া যাক। ব্রাউনিটা একটু চিবি, মেন কথা হচ্ছে আমার যে ক্যামেরাম্যান আছে, তো সে ব্রাউনিটার জন্য ওয়েট করে বসে আছে। বাট আমার মিষ্টি জিনিস খুব একটা ভালো লাগে না, আমি মেন কোর্সেই মিনস চিকেন, ননভেজ, রাইস, নুডলস এগুলো বেশি ভালোবাসি। তো ব্রাউনিটা আমি তার জন্যই রেখে দিই। এত খাওয়া দাওয়া করে পেট পুরো ভর্তি হয়ে গেছিলো, তো আলাঘাটে এমনি জাস্ট এই মশলা সোডাটা অর্ডার করলাম, মিষ্টিটা একটু কম লাগছে, ঠিকঠাক। তো খাওয়া কমপ্লিট করে তোমার সাথে দেখা হচ্ছে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা খেয়ে দিয়ে বেরিয়ে গেছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভালো ভিডিওতে। ততক্ষণ অবধি স্টে সেফ, স্টে হেলদি, বাই। এটা রয়েছে সানকায়া, যেটার নাম আমি পেহলি বার শুন কিয়া। খাওয়া মানে এখনো পর্যন্ত পড়ে না, এটা বলছি কেন বেকার, একটু পাতে বলছি ভাই, বাঙালি তো ভুল করে বলে ফেলেছি। পুরো আলোটার জন্য পুরো খেলাটা বিগড়ে যাচ্ছে। তো চলো এবার নেক্সট আমাদের কি ছিল, আমাদের স্যুপ সিক্স, মানে খাচ্ছি তো ভালো মতো চিউ, মানে দরকারই নেই, ভালো লাগছে ব্যাস। আর যে সুইট তার নাম কি ছিল, এটা কি সস ছিল সুইট। তো আজকে আমরা এসেছি থার্সডে।